নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো ডিম ছাড়া কমলা লেবু দিয়ে কেক। প্রথমে আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। এই কমলা লেবুর আমি জাস্ট একটু গ্রেট করে নির্যাসটা নিয়ে নেব। এমনভাবে করতে হবে যাতে কমলা লেবুর সাদা অংশটা বেরিয়ে না যায়। আমি শুধু এই কমলা লেবুর একটু নির্যাসটা জাস্ট গন্ধটা হওয়ার জন্য কমলা লেবুটা একটু গ্রেট করে নিয়েছি, খুব সামান্য ওপরটুকুন, যাতে সাদা অংশটা না যায়। সাদা অংশটা গেলে তেতো হয়ে যাবে। এবার এই লেবুর ভেতরের অংশটা নিয়ে আমি রস বের করে নেব। খুব ভালো করে আমি ছাঁকনি দিয়ে চিপে চিপে রসটা বের করে নিলাম। খুব ভালো করে আমি রসটা বের করে নিয়েছি, দেখুন। এবার একটা বাটি আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট কেটে রেখেছি। এখানে আছে কালো আঙুর, এমনি নর্মাল আঙুর, কিছু টুটি ফুটি আছে, এখানে কিছু চেরি কাটা আছে, আর কিছু মুরব্বা। এবার যে কমলা লেবুর যে নির্যাসটা বের করলাম এটাও নিয়ে নিচ্ছি। আর এখান থেকে খানিকটা কমলা লেবুর রস দিয়ে, পুরোটা দেব না, এই ড্রাই ফ্রুটটা আমি ভিজিয়ে রেখে দেবো কম করে আধ ঘন্টা। এবার একটা মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ চিনি। এটাকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। এবার এই চিনিটার মধ্যে দিয়ে দেব একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ। এবার এর মধ্যেই দিয়ে দেব আমি এই বড় চামচের 2 চামচ মতো বাটার, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এবার বেশ কিছুক্ষণ আবার ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চামচ 2 ভিনিগার, এই 2.5 চামচ মতো দিলাম। আর দিয়ে দেব বাকি লেবুর রসটা, আর দেব একটু ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি না থাকে ভ্যানিলা এসেন্স তাহলে কিছু না দিলেও চলবে, যেহেতু এর মধ্যে ডিম পড়ছে না সেই জন্য খুব একটা এর থেকে কটু গন্ধ বেরোবে না। আর দিয়ে দেব 1 চুটকি লবণ। বাটারে কিন্তু লবণ আছে, সেই জন্য খুব বেশি না দেওয়াই ভালো। দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে আবার খুব ভালো করে ঘুরিয়ে নেব। কি সুন্দর হয়ে গেছে। এবার যে কোনো কেক করতে গেলেই একটা বাসন প্রি হিট করতে হয়, সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে একদম সিম করে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এখানে একটা চাটু। এবার আমি যেটাতে কেক বসাবো সেরকম একটা বাসন আমি তৈরি করে নেব। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটিতে বসাবো, ওই জন্য আমি এই বাটিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এর মধ্যে কিছু সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে চতুর্দিক দিয়ে বাটিটার আমি মাখিয়ে নেব। পুরো বাটিটাতে মাখাচ্ছি। এবার পুরো বাটিটাতে অল্প ময়দা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিলে বাটার পেপার বা কোনো পেপার এর মধ্যে লাগে না, খুব সুন্দর কেক উঠে যায়। এই যে পুরো বাটিটাতে আমি এইভাবে ময়দাটাকে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নিলাম। ব্যাস, আমার কেক বানানোর বাটি রেডি। এবার একটা ছাঁকনিতে যেই কাপে মেপে আমি চিনি নিয়েছি বা তেল নিয়েছি এই কাপের মাপেই আমি করব। এই কাপটার 2 কাপ মতন ময়দা নেব, 1 কাপ 2 কাপ, এই 1.5 চামচ মতো বেকিং পাউডার, আর দেবো 1/2 চামচ বেকিং সোডা। 1 কাপ ময়দায় 1 চামচ বেকিং পাউডার লাগে। আমি যেহেতু একটু সোডা দিলাম সেই জন্য 1.5 চামচে হয়ে গেল। এবার এটা খুব ভালো করে চেলে নেব। এটাকে 2-3 বার এইভাবে চেলে নেব। এবার মিক্সির বাটিতে যে মিশ্রণটা করলাম এটা ঢেলে নেব। এবার একটা এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে একটু জাস্ট ফেটিয়ে এবার এর মধ্যেই দিয়ে দেব ময়দার মিশ্রণটা। এবার খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে।
এইভাবে একবার ঘুরিয়ে এইভাবে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে মেশানোটা। এবার আমি যে এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ফ্রুটগুলো, এই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন, এই যে এরকম হবে। আর এর থেকে যদি মনে করেন যে একটু পাতলা হয়ে গেছে, তাহলে চামচখানেক ময়দা এর সাথে মিশিয়ে দিলে, কিন্তু আমার লাগবে না, চামচখানেক ময়দা মিশিয়ে দিলে সুন্দর এরকম ব্যাপার এসে যাবে। এবার যেই বাটিটায় আমি কেকটা বসাবো এর মধ্যে আমি ঢেলে নেব। এবার এই বাটিটাকে খুব ভালো করে ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরের হাওয়া থাকলে হাওয়াটা বেরিয়ে। এবার কেকটাকে এই চাটুর মধ্যে বসিয়ে দিলাম বাটিটা, ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট একটু সাজিয়ে দিচ্ছি। মোটামুটি আমি সাজিয়ে দিয়েছি। এবার 40 মিনিটের আগে আর খুলে দেখব না, 40 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম পাক্কা 40 মিনিট পর। এবার খুলে দেখব কি অবস্থা। ওরে না, এত সুন্দর কালার হয়েছে, কি সফট। দেখে নি কাঁচা আছে কিনা। এই দেখুন এক ফোঁটা কাঁচা নেই। এবার গ্যাস অফ করে ঠান্ডা হওয়া অবধি আমি এইভাবেই ঢেকে রেখে দেব। ফিরে এলাম ঘন্টাখানেক বাদে। এখন অতটা গরম নেই, এটাকে খুলে আমি দেখছি। বাহ, দারুণ সুন্দর, দারুণ সফট, দেখেই বুঝতে পারছেন, দারুণ নরম। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। নরম হয়েছে, খুবই নরম, দারুণ সফট, মুখে দিলেই গলে যাবে। এবার সুন্দর করে পিস পিস করে কেটে দেখা তৈরি হয়ে গেল ডিম ছাড়া অরেঞ্জ কেক। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।